মক্কা যখন বিজয় হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, বেলাল তুমি কাবার উপরে ওঠো। তখন আজান দেওয়া হতো কাবার ছাদের উপরে দাঁড়িয়ে। বেলালকে বলা হলো, বেলাল এদিকে আসো। সেখানে আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, আবু হুরায়রা, সমস্ত বড় বড় সাহাবীরা সেখানে। কুরাইশ বংশের লোকেরা আছে, বড় বড় সাহাবীরা আছে, বড় বড় বংশীয় লোক আছে, খানদানি মানুষ আছে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলালকে ডাক দিলেন। বিজয়ের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবে সেটাই তো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি কাবার উপরে ওঠো, আজান দাও। সুবহানাল্লাহ। তখন হারিস বিন হিশাম এবং এতাব বিন উসাইদ দুইজন ব্যক্তি কাবার অদূরে দাঁড়িয়ে ভর্ৎসনা করছে। বলছে, এই কৃতদাস এবং একজন মূর্খ, অশিক্ষিত এবং কৃষ্ণাঙ্গ এই ব্যক্তি পৃথিবীর সবথেকে দামি জায়গা কাবা, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর উপরে সে উঠল, ভর্ৎসনা করছে। এক নম্বর হলো সে কৃতদাস, দুই নম্বর হলো অশিক্ষিত, তিন নম্বর কি? তিন নম্বর হলো সে কৃষ্ণাঙ্গ, কালো, উদ্ভাট চেহারা। হারিস বিন হিশাম এবং এতাব বিন উসাইদ এই দুজন যখন বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। সে কালো হোক আর পরিষ্কার হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, উচ্চবংশীয় হোক আর নিম্নবংশীয় হোক, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমরা সকলেই এক জায়গা থেকে এসেছো, তোমাদের পিতা এবং মাতা একজন। সুবহানাল্লাহ। তবে শুনে রেখো, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে মর্যাদা ওই ব্যক্তির যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি তাকওয়া অবলম্বনকারী। সুবহানাল্লাহ। হযরত বেলাল খুব সুন্দর চেহারা ছিল না, সুন্দর চেহারা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি ছিল? আবু লাহাব, আপন চাচা। আবু লাহাব অর্থ কি জানেন? আবুন শব্দের অর্থ হলো পিতা, আর লাহাবুন শব্দের অর্থ হলো অগ্নিস্ফুলিঙ্গ, অগ্নিকুণ্ড, অগ্নির ফুলকি। এর মানে হলো আবু লাহাবের চেহারা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর ছিল যে মক্কার তার সুন্দর চেহারা দেখে তাকে বলা হতো আবু লাহাব, মানে আগুনের ফুলকির বাবা, অর্থাৎ আগুনের মতো চেহারা। আমাদের সমাজে অনেকের চেহারা যদি খুব সুন্দর হয়, বলে তার চেহারা দিয়ে যেন নূর চমকাচ্ছে, আগুনের মতো ঝলঝল করছে তার চেহারা। আবু লাহাব এই সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কিয়ামতের দিন কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুন্দর কে ভালো, কে উচ্চবংশীয়, কে নিম্নবংশীয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার তাকওয়া তাকে নিচে নামিয়ে দেয়, বংশমর্যাদা তাকে কখনো উপরে উঠাতে পারে না। সুবহানাল্লাহ। যার খোদাভীতি, যার নৈতিকতা, যার আল্লাহর প্রতি তাকওয়া যাকে নিচে নামিয়ে দেয়, তার বংশমর্যাদা তাকে কখনো উপরে উঠাতে পারে না। উদাহরণ দেখেন না, আমাদের দেশের কত বড় বড় বংশীয় লোক, যাদের টেবিলে বসে আমাদের খাওয়ার যোগ্যতা নেই, যাদের ঘরে আমাদের যাওয়ার ক্ষমতা নেই, যাদের অফিসে আমাদের বসার মতো যোগ্যতা নেই, আমাদের মতো মানুষ এলাও না, সেই সমস্ত উচ্চবংশীয় নাফারমানগুলো আজকে চোরের মতো পলায় বেড়াচ্ছে। তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করেছেন, তারা চোরের মতো পলায় বেড়াচ্ছেন। এখন আল্লাহ রসুল বলেছেন, যার বংশমর্যাদা তাকে নামিয়ে দেয়, যার তাকওয়া যাকে নামিয়ে দেয়, তার বংশমর্যাদা তাকে কখনো উঁচু করতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেই সমাজের ভিতরে উদ্ভাট চেহারা, কালো, অশিক্ষিত এমন একজন ব্যক্তি কাবার উপরে যখন উঠে আজান দিচ্ছে, আরেকটা বর্ণনা এসেছে দুইজন মানুষ একজন কাবার অদূরে দাঁড়িয়ে বলছে যে এই দৃশ্য দেখার আগে আমার পিতা পৃথিবীর থেকে চলে গেছে, আমার পিতা বড় সৌভাগ্যবান। বেলালের মতো একজন নিগ্র, একজন অনারবি, সে আরবের কেউ না, সে মক্কার বাসিন্দা না, সে ইথিওপিয়া আফ্রিকার সেই নিগ্র কালো গোলাম এবং একজন কৃতদাস। এই ব্যক্তি আজকে কাবার উপরে উঠেছে, এই দৃশ্য দেখার আগে আমার পিতা পৃথিবীর থেকে চলে গেছে, আমার পিতা বড় সৌভাগ্যবান, আর আমি বড় দুর্ভাগ্য, কপাল পোড়ালো যে দৃশ্য আমাকে দেখতে হচ্ছে। যেই কাবাকে আমরা সারা জীবন আগলে রেখেছিলাম, সেই কাবার উপরে বেলালের মতো একজন লোক উঠে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সব থেকে মর্যাদাবান সে ব্যক্তি যে সব থেকে বেশি তাকওয়ার অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, জান্নাত ভ্রমণ করতে গেলেন, তখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে জান্নাতের ভিতরে যে হাঁটতেছে, যেই খড়মের জুতার শব্দ শোনা যাচ্ছে, এ শব্দ আর কারো না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে আসলেন, এসে বললেন, বেলাল, আমি যখন জান্নাত ভ্রমণে গিয়েছি, আমি দেখলাম বেলাল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তুমি হাঁটতেছো, তোমার খড়মের আওয়াজ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। তোমার জুতার আওয়াজ আমি শুনেছি জান্নাতে। বেলাল, তুমি কি আমল করো যার কারণে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া থেকে জান্নাতের ভিতরে তোমার খড়মের শব্দ আমি মুহাম্মদ শুনেছি। সুবহানাল্লাহ। সুতরাং কে কত সুন্দর চেহারা, কার কত সুন্দর লেবাস, কে কত উঁচু লম্বা, কার দেখতে কত ভালো, কার নামের শুরুতে কত আল্লামা লেখা আছে, এগুলোর কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই যদি আপনার নীতি নৈতিকতা, আপনার অন্তর, আপনার কলব, আপনার তাকওয়া যদি আপনি আল্লাহ ভীতি লালন না করেন। যদি সুন্দর চেহারা দিয়ে বেহেশতে যাওয়া যাইতো, তা আমাদের দেশে যত আল্লাহর ওলি আছে, প্রায় 30-40 হাজার আল্লাহর ওলি আছে, একজনও জাহান্নামে যাওয়ার কথা। তাদের চেহারা কি মাশাআল্লাহ, একদম আবু লাহাবের ছোট ভাইয়ের মতো দেখতে, কিন্তু তাদের আস্তানায় শুধু শিরক আর বেদাত। দুনিয়ার যত অনইসলামিক কর্মকাণ্ড সব খুঁজে পাবেন দরবারগুলোতে গেলে। অর্থের জন্য এরা সব করতে পারে। এরা জাতিকে বুঝায় নবী না খেয়েছিল, নবী পেটে পাথর বেঁধেছিল, আর এক একটা পীরের সম্পদের হাজার হাজার বিঘা সম্পদ। মুরিদদের কাছ থেকে সম্পদ নিয়ে নিজে সম্পদের পাহাড় বানায়, আর মুরিদদেরকে ফজিলাতের ওয়াজ করে যে নবী না খেয়েছিল, ফাতেমা 3 দিন খাওয়ার হয়নি। এক বক্তা হেলিকপ্টার ছাড়া ওয়াজ করে না, সেই বক্তা ফাতেমার ওয়াজ করে যে ফাতেমা 3 দিন পর্যন্ত চুলায় কিছু জ্বলেনি, আর এই নিয়ে হেলিকপ্টার ছাড়া ওয়াজেই যায় না। তার গুলশানে 5 তলা বাড়ি, বিরাট মাদ্রাসা, কোটি কোটি টাকার তার প্রজেক্ট, উনি ফাতেমার পেটে পাথর বাঁধা ওয়াজ করে। এগুলো হলো ধোঁকাবাজি মানুষের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা সব হলে এক ও অভিন্ন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে একজন থেকে বানিয়েছেন, সেই একজন থেকে বানিয়েছেন তার স্ত্রীকে, তারপরে সেই 2 জন থেকে আল্লাহ তাআলা অগণিত মানুষ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তাহলে আমাদের সকলের আদি সব কোন জায়গায়? এক জায়গায়। এজন্য গর্ব এবং অহংকার করার মতো কিছুই নেই পৃথিবীতে। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, কে ইহুদি, কে নাসারা, মানুষ হিসাবে সকলেই সম্মান পাওয়ার যোগ্য। একজন মানুষ হিসাবে আরেকজনের মানুষের জানমাল, একজন মানুষের কাছে আরেকজন মানুষের জানমাল নিরাপদ থাকবে। সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক,
যে সমাজের হোক, যে দেশের হোক, একজন মানুষকে অন্যায়ভাবে মারা, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, একজন মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করা, এটা আল্লাহ তাআলা আমাদের উপর হারাম করে দিয়েছেন। কোনোভাবেই এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এখানে ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন। এতক্ষণ মানুষদেরকে বলেছেন যে পৃথিবীর সব মানুষ এক জায়গা থেকে, মানুষে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কিন্তু মানুষ সব এক জায়গা থেকে হলেও আল্লাহর কাছে মর্যাদাশীল সেই ব্যক্তি, যে ব্যক্তি তাকওয়ার অধিকারী, যে ব্যক্তি সব থেকে বেশি তাকওয়ার অধিকারী, সে ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদাশীল। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত, তোমাদের প্রত্যেকের ভয় করা উচিত, তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত যে তোমরা আগামীকালের জন্য কি প্রেরণ করেছো। তোমাদের যে সফর, লম্বা সফর, এই সফরের জন্য তোমরা কি সঞ্চয় করেছো তোমাদের ভেবে দেখা উচিত। তুমি কালকে মরে যাবা, তুমি প্রস্তুত কিনা? প্রস্তুত না থাকলেও তোমার করার কিছু আছে কিনা? তোমার যদি মৃত্যু চলে আসে তুমি সেটাকে থামায় রাখতে পারবা কিনা? আগামীকাল কি খাবে, আগামী পরশুদিন কি খাবে, একটা বাড়ি করার সময় 50 বছর, 100 বছর, 200 বছরের গ্যারান্টি আছে কিনা, এটা ভেঙে পড়বে কিনা, এই গ্যারান্টি নিচ্ছ। কি খাবে আগামী দিন মজুত করে রাখছো, ব্যাংকে সঞ্চয় করছো, ডিপিএস করছো, তারপরে রিজার্ভ করে রাখছো। কিন্তু তুমি যদি মরে যাও তোমার পরকালীন জীবন কি হবে, তুমি সেই জীবনের জন্য কিছু চিন্তা করেছো কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তারপর আল্লাহ তাআলা আবার বলছেন, শোনো, ভেদাভেদ করার কিছু নেই। মুসলমানের ভিতরে কোনো ভেদাভেদ থাকতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক মুসলমান ভাই ভাই, প্রত্যেকটা মুসলমান ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসলিমিন কাজাসাতিন ওয়াহিদা, প্রত্যেকটা মুসলমান একটা শরীরের মতো। আল্লাহ রসুল বলছেন, শরীরের এক জায়গায় যদি অসুস্থতা দেখা দেয় তাহলে সমস্ত শরীর অসুস্থ হয়ে যায়। আমার চোখ যদি ব্যথা করে সমস্ত শরীর ব্যথা হয়ে যাবে, আমার একটা দাঁতের অসুস্থতার কারণে সমস্ত শরীরের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, সমস্ত শরীর ব্যথা হয়ে যাবে, সমস্ত শরীর অসুস্থ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মুসলমান একটা অঙ্গের মতো। পৃথিবীর যে কোনো জায়গার একটা মুসলমান যদি নির্যাতিত হয়, পৃথিবীর কোনো একটা মুসলমান যদি কষ্টের মধ্যে থাকে, যদি তোমার অন্তরের ভিতরে কষ্ট অনুভব না করো, তাহলে মনে করতে হবে মুসলমান যে ভাই, আল্লাহ তাআলা যেটা স্মরণ করিয়ে দিয়েছেন, তুমি এই ঈমানের দাবিতে সত্যবাদী না। আজকে এই আমাদের ভাই, এক ভাই মারা যায়, এক ভাই মাইর খায়, এক ভাই জেলে যায়, এক ভাই সম্পদ লুণ্ঠন হয়, আমরা আরেকজন হাসি, আরেকজন মনে করি এটা প্রতিশোধ নেওয়া হচ্ছে। মানুষের দলের ভিন্নতা থাকবে, মানুষের দেশের ভিন্নতা থাকবে, মানুষের গোত্রীয় ভিন্নতা থাকবে, কিন্তু কোনো মুসলমানের উপর অন্যায়ভাবে কোনো প্রতিশোধ নিতে পারে না। মনে রাখবেন, কোনো মুসলমানের উপরে কোনো অন্যায়ভাবে প্রতিশোধ নিতে পারে না, কোনো জুলুম করতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মুসলিমিন কাজাসাদিন ওয়াহিদা, প্রত্যেক মুসলমান হলো এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ তাআলা বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার জীবনটা হলো প্রতারণা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন হলো প্রতারণা। এই দুনিয়াটা হলো প্রতারণা, সব ধোঁকা।
আপনার রাজনীতি আপনার ধোঁকা, আপনার এই অর্থ সম্পদ আপনার ধোঁকা, আপনার এই দাম্ভিকতা, আপনার এই অহংকার, আপনার এই টাকা পয়সা, এগুলো হলো ধোঁকা। মানুষ শুধু পরকালীন জীবনে বলবে, আরে সম্পদের পিছনে সারা জীবন ছুটেছি, এগুলো তো আজকে আমার কোনো কাজে আসেনি। আল্লাহ তাআলা বলছেন, মানুষ বলবে, আরে আমার ক্ষমতা আমার কোনোই কাজে আসেনি, আমার সম্পদ আমার কোনোই কাজে আসেনি। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। মানুষের সন্তান সম্পত্তি এগুলো মানুষের কোনো উপকারে আসবে না, একমাত্র যার হৃদয় প্রচ্ছন্ন, যার হৃদয় পবিত্র, যার হৃদয়ের ভিতরে আল্লাহ ভীতি আছে, যার হৃদয় সচ্ছল, এই হৃদয়টাই কিয়ামতের দিন মানুষের উপকারে আসবে। এছাড়া দুনিয়ার এই সমস্ত সম্পত্তি, দুনিয়ার এই সমস্ত আধিপত্য, দুনিয়ার এই সমস্ত ক্ষমতা, এগুলো কোনো কাজেই আসবে না। আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিচ্ছ। ফাআম্মা মান তাগা, তোমরা যারা সীমা লঙ্ঘন করেছ, প্রত্যেক ব্যাপারে তোমরা যারা সীমা লঙ্ঘন করেছ, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছ। দুনিয়ার জীবনের জন্য তুমি সব করেছ, দুনিয়ার জীবনের জন্য মানুষ খুন করেছ, দুনিয়ার জীবনের জন্য অন্যায় করেছ, দুনিয়ার জীবনের জন্য মানুষের উপর জুলুম করেছ, দুনিয়ার জীবনের জন্য মানুষের বাকস্বাধীনতাকে হরণ করেছ, দুনিয়ার জীবনের জন্য নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছ, অন্যায়ভাবে সাজা দিয়েছ, তার পরিবারকে ছন্নছাড়া করেছ, তুমি সীমা লঙ্ঘন করেছ এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছ। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা বলছেন তোমাদের পরিণাম হবে জাহান্নাম। দুনিয়ার জীবনে কোনো ব্যাপারে সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার এই জীবনকে অগ্রাধিকার দাও, অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার জীবনের থেকে আখিরাতের জীবনই হলো উত্তম। দুনিয়ার জীবনকে তোমরা অগ্রাধিকার দাও, দুনিয়ার জীবনের জন্য তোমরা সব কিছু করো, কিন্তু কখন যে মারা যাবা তুমি নিজেও জানো না। রতন টাটার মালিক মারা গেছে বুধবারের দিন। যারা সচেতন ব্যক্তি তারা জানবেন, ভারতের ভিতরে বিশিষ্ট একজন শিল্পপতি এবং ওয়ার্ল্ডের ভিতরে একজন ধনকু রতন টাটার মালিক। এই আমাদের দেশে যত বাস চলে, একটা হলো মাজদা, একটা হলো বেডফোর্ড, আরেকটা হলো টাটা। এই টাটা যত বাসগুলো চলে অধিকাংশ বাসই টাটা। এই টাটার মালিক সারা দুনিয়ায় যার ব্যবসা, মারা গেছে, বিবাহ করেনি, কোনো সন্তানাদিও নেই। তার লাশ পোড়ানোর আগে টেলিভিশন তার লাশকে পোড়ানোর আগে, তাকে শেষ বিদায় জানানোর আগে ফলোয়ার করে ছাপানো হচ্ছে যে তার সম্পত্তির উত্তরাধিকারী কে হবে। কারণ তার ছেলে নেই, মেয়ে নেই, বউ নেই, কেউ নেই। তার ভাই হবে না ভাতিজা হবে, ভাই আছে তাও সৎ ভাই। এই যে অঢেল সম্পদ পৃথিবীর থেকে রেখে গেছে, আমি যখন তার খবরগুলো দেখছিলাম আমি শুধু বলছিলাম, তুমি তোমার রবের জন্য কি করেছ? তোমার রব তোমাকে কেন পাঠিয়েছে? একটা মানুষ পৃথিবীর সব কিছু বোঝে, কি কায়দা করলে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, শিল্পপতি হওয়া যায়, ব্যবসায়ী হওয়া যায়, ভালো ইঞ্জিনিয়ার হওয়া যায়, ভালো পাইলট হওয়া যায়, ভালো রাজনীতিবিদ হওয়া যায়, কিন্তু সে ব্যক্তি কখনো চিন্তাও করেনি কিভাবে একজন ভালো আল্লাহর বান্দা হওয়া যায়, কিভাবে আল্লাহর মাহমুদ বান্দা হওয়া যায়, এটা চিন্তা করেনি। আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছ, দুনিয়ার জীবনের জন্য তোমরা সব করেছ, দুনিয়ার জীবনের জন্য তোমার জীবনকে বিলিয়ে দিয়েছ, জীবনকে উজাড় করে দিয়েছ। খাওয়া নেই, নাওয়া নেই, ঘুম নেই, রাত দিন পরিশ্রম করেছ, সম্পদের উপরে সম্পদ গড়েছ। আল্লাহ তাআলা বলছেন, কিছুই তোমার কোনো কাজে আসবে না। এই সম্পদ তুমি মরে যাওয়ার পর তোমার বিন্দুমাত্র কোনো উপকারে আসবে না। যে সম্পদ অর্জন করার জন্য তুমি রাত দিন পরিশ্রম করছো,
এই সম্পদ তুমি ভোগ করতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই সম্পদ অর্জন করতে গিয়ে তুমি যতটুকু আমানাতের খেয়ানাত করেছো, যতটুকু তোমার রবের হুকুমের বিরোধিতা করেছো, যতটুকু অর্জনের ক্ষেত্রে তুমি যতটুকু আল্লাহর বিধান লঙ্ঘন করেছো, এর আযাব তুমি পাবে, এর শাস্তি তুমি পাবে, এর ফলাফল তুমি পাবে, এটা নিশ্চিত। তুমি সম্পদ কামাই করেছো, এই সম্পদ তুমি ভোগ করতে পারবে কিনা এর নিশ্চয়তা নেই, কিন্তু এটা কামাই করতে গিয়ে যত অন্যায় অবিচার তুমি করেছো, যত জুলুম করেছো, যত মানুষের হক ফাঁকি দিয়েছো, এগুলোর জন্য তোমাকে আল্লাহর বিচারের সামনে দাঁড়াতে হবে, এটা একেবারেই নিশ্চিত। এজন্য ভাইরা আমার, দুনিয়া যেন আমাদেরকে কোনোভাবে প্রতারিত করতে না পারে। আল্লাহ তাআলা মানুষদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমরা মানুষ হিসাবে তোমরা এক। আল্লাহ তাআলা বলছেন, তোমরা অহংকার করো, দুনিয়ার জীবন নিয়ে মাতামাতি করো। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ একটু দেখুক, মানুষ একটু নজর করে দেখুক, মানুষ একটু লক্ষ্য করুক, মিম্মা খুলিক, তাকে আমি কি দিয়ে বানিয়েছি, কিসের তৈরি মানুষ। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ তাআলা বলছেন, তোমাকে কি দিয়ে বানানো হয়েছে? খুলিকাল ইনসানা মিম্মা ইনদাফিক। আল্লাহ তাআলা বলছেন, তোমাকে সবেগে নির্গত পানি দিয়ে বানানো হয়েছে, এমন একটা পানি যে পানিটা বাপের থেকে মায়ের কাছে দ্রুত গতিতে ছুটে গিয়েছে, সবেগে নির্গত, এমন এক ফোঁটা পানি দিয়ে তোমাকে বানানো হয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে পানিটা মানুষের পিঠ এবং বুকের হাড়ের মধ্য থেকে বের হয়েছে। পিঠ এবং বুক, এই দুই জায়গা থেকে যে পানিটা বের হয়েছে, এই পানিটা থেকে তোমাকে বানানো হয়েছে। তোমার অহংকার করার মতো কিছুই নেই। তোমাকে যা দিয়ে বানানো হয়েছে, তোমার রাষ্ট্রপতিকেও তা দিয়ে বানানো হয়েছে, তোমাকে যা দিয়ে বানানো হয়েছে, তোমার মনিবকেও তা দিয়ে বানানো হয়েছে, তোমাকে যা দিয়ে বানানো হয়েছে, তোমার দেশের সবথেকে বড় ধনী ব্যক্তিকেও তা দিয়ে বানানো হয়েছে। সুতরাং অহংকার করার মতো কিছুই নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এত নসিহাত করার পরে আল্লাহ তাআলা বলছেন, আমি কিছু মানুষকে তো জাহান্নামের জন্য, কিছু জিন এবং মানুষ তো জাহান্নামে যাবেই। কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি চেতনা দিয়েছি, যাদেরকে বুঝশক্তি দিয়েছি, যাদেরকে ক্ষমতা দিয়েছি, ভালো মন্দ পার্থক্য করার মতো বিবেক দিয়েছি, কিন্তু তারা বিবেক কাজে খাটায় না। তারা জানে মানুষ হত্যা করা অন্যায়, তারা জানে অবিচার করা অন্যায়, তারা জানে ফাসাদ করা অন্যায়, তারা জানে এটা খারাপ, তারা জানে ধর্ষণ করা অন্যায়, তারা জানে প্রতিবেশীর উপর অত্যাচার করা অন্যায়। এগুলো জানার পরেও, এই জানার মতো ক্ষমতা দেওয়ার পরেও তারা বোঝে না, উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, তারা দেখেও না দেখার ভান করে থাকে, তাদের দৃষ্টি অন্ধ হয়ে গিয়েছে, তারা মনে হয় কিছু যেন দেখছে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলছেন, আমি তাদের কান দিয়েছি, তারা শুনেও না, শোনার ভান করে থাকে, তারা কিছু কেমন যেন শুনছেই না। সুতরাং ফিরআউনের যারা অনুসারী ছিল, তারা কিন্তু মরার আগ পর্যন্ত, আল্লাহ পানিতে চুবায় মেরে ফেলার আগ পর্যন্ত তারা মনে করেছিল যে ফিরআউন ভালোই আছে। নেতা হিসাবে ফিরআউন ভালো, খোদা হিসাবেও ফিরআউন ভালো, স্বৈরাচার হিসাবেও ফিরআউন ভালো। তার লক্ষ লক্ষ অনুসারীরা কিন্তু মরার আগ পর্যন্ত এ কথাই ভেবেছিল। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকাল ইনসানু মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলছেন, যাদের আমি অন্তর দিছি বোঝে না, কান দিছি শুনেও শোনে না, দেখেও যারা দেখে না, উলাইকা কাল আনআম, তারা জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ তাআলা বলেছেন। যদি আনআম না বলতেন তাহলে পাখির মতো হতে পারত। পাখির ভিতরে জাত বংশ আছে, কিন্তু পশুর ভিতরে তেমন কোনো জাত বংশ নেই। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, বরং এরা পশুর থেকেও নিকৃষ্ট। কারণ পশুকে আমি বোঝার ক্ষমতা দেইনি, পশুকে বিবেক দেইনি, তাহলে পশুর বিবেক না দেওয়ার কারণে সে পশু হয়েছে।
আর তোমাকে বিবেক দেওয়ার পরেও যদি তোমাকে পশু বানায় তাহলে পশুর উপরে অবিচার হয়। এ কারণে আল্লাহ তাআলা বলছেন বানহুম আদাল, তুমি পশুর থেকেও নিকৃষ্ট, তোমার কোনো চরিত্র নেই, তোমার কোনো বিবেক নেই, তুমি কোনো মানুষের ভিতরেই তুমি পড়ো না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এগুলো কাদেরকে বলছেন? দেখেন না, এক বিচারপতি, এক কুলাঙ্গার বিচারপতি ছিল আমাদের দেশে, এখনো আছে। এই বিচারপতি দাম্ভিক অহংকার করে বলছে যে আমি সাইদি সাহেবের মতো ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছি। আমি অহংকার করে বলছে। তার মানে কি? অহংকার কেন করলো? যে এই ব্যক্তি যে অপরাধ হিসাবে এ ব্যক্তিকে আটক করা হয়েছে, এই অপরাধের অপরাধী এ ব্যক্তি না। অন্য কোনো বিচারক হলে একে ফাঁসির আদেশ দিত না, আমি দিয়েছি। আল্লাহ তাআলা কি অপমান তাকে করেছেন। লন্ডনে বাড়ি, এই মিথ্যা রায় দেওয়ার কারণে রাষ্ট্রের থেকে যে হাজার শত কোটি টাকা যে লুটে নিয়েছে, দেশে বিদেশে অর্থের পাহাড় গড়েছে, কিন্তু এই জালেম, এই আল্লাহর দুশ্মন, আল্লাহ তাআলা বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান ব্যতীত যারা ফয়সালা করে, যারা আল্লাহর বিধানকে বুড়ি আঙ্গুল দেখায়, মিথ্যার উপরে যারা রায় দেয়, আল্লাহ বলছেন তারা কাফের। কথা বলেন। আল্লাহ তাদেরকে এক জায়গায় বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, আরেক জায়গায় বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, আরেক আয়াতে বলছে ফাউলাইকা হুমুল জালিমুন। যারা আল্লাহর বিধান ব্যতীত ফয়সালা দেয় তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। কে বলছেন? বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। আমি 3-4 জুমা আসিনি, এজন্য কি আপনারা ঘুমায় গেছেন নাকি? ঘুমায় গেছেন? ঘুমালে হবে না। এই ব্যক্তি সিলেটের এক জঙ্গলের মধ্যে কলা পাতার উপরে শুয়ে আছে। প্রথম যখন দেখলাম মনে করলাম এটা এডিট করা কিনা, এটা এডিট কিনা, পরে দেখি এডিট না। সাংবাদিকরা বলছে তার বিসি আউট হয়ে গেছে। শুনছেন না? দুনিয়ার মধ্যে তার বিসি নেই, এই জালেমের বিসি আউট করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন এটা হলো দুনিয়ার জীবন, এটা হলো দুনিয়ার শাস্তি। গোটা দুনিয়া দেখবে তুমি অপমানিত হয়েছ, আর কত অপমান চাও? হাজার হাজার কোটি টাকা লুপাট করে এই দেশের থেকে বিদেশে গিয়ে কুকুরের মতো পলায় আছে। এদেশের একজন খ্যাতমান মুফাসসির বলেছিলেন ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। পায়নি, জালেমরা কেউ পায়নি। যে দেশে আছে সে দেশেও মুখ বের করে আমাদের মতো বুক ফুলায় বেড়াতে পারে না, কারণ সেখানেও বাঙালি আছে তাদেরকে উত্তম মেহমানদারি করানোর জন্য। কি হয়েছে? তোমার টাকা, তোমার সম্পদ, তোমার এই দাম্ভিকতা আজকে তোমাকে কুকুরের মতো জীবন দিয়েছে, কুকুরের মতো জীবন দিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেশের মাটিতে আছি, আমরা দেশের মাটিতে থাকব। আল্লাহ তাআলা যদি কবুল করে এই দেশের মাটিতেই আমাদের দাফন হবে ইনশাআল্লাহ। আমরা রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করি না, আমরা জনগণের উপর জুলুম করি না, কোনো জনগণের সম্পত্তির উপরে আমরা হস্তক্ষেপ করি না। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে আমাদেরকে লাঞ্ছিত করবেন না। আল্লাহ তাআলা বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছেন আমার কোরআন থেকে মুখ ফিরায় নেওয়া, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনে তোমাদেরকে আমি লাঞ্ছিত করব। দুনিয়ার জীবনে তোমাদের দুনিয়ার জীবনকে আমি সংকুচিত করব। বিগত সরকার যখন ক্ষমতায় ছিল, এই সরকারের একজন বড় প্লেয়ার যে কথায় কথায় বলতো খেলা হবে, এই প্লেয়ার আমেরিকায় যাওয়ার পরে বাঙালিদের রোষানলে পড়ে লাঞ্ছিত হয়ে এসেছে। ক্ষমতায় থাকাকালীন, লাল পাসপোর্ট থাকাকালীন এই ব্যক্তিরা যদি এখন ক্ষমতাও নেই, লাল পাসপোর্টও নেই, যদি এই জনগণের সামনে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর কোনো ভূখণ্ডে পড়ে, সেই দেশের জনগণ তাদের সাথে
কি মেহমানদারি করবে বলে আপনার মনে হয়? আল্লাহ তাআলা বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবা, দুনিয়ার জীবনে তোমাদেরকে লাঞ্ছিত করব। তুমি গর্ব করে বলেছিলে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, সেই সাইদির জন্য লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে, যার জানাজার জন্য লক্ষ মানুষ কেঁদেছে, যার কবরের পাশে তোমাদের টাকা দিয়ে, তোমাদের বাহিনী দিয়ে তার কবরকে পাহারা দিয়েছো, তারপরেও মানুষ তার জন্য গুমরে কেঁদেছে। আর তোমাদের মতো জানোয়ার মারা গেলে এদেশের কুত্তাগুলোও কাঁদবে না। এটাই হলো অপমান, এটাই হলো লাঞ্ছনা, এটাই হলো আল্লাহ তাআলার ক্ষমতা। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছেন তোমাদের দুনিয়ার জীবনকে আমি লাঞ্ছিত করব, দুনিয়ার জীবন তোমাদের জন্য আমি সংকীর্ণ করব। তারপরে কি বলছে, ওয়াউমাল কিয়ামাতি আমা, পরকালীন জীবনে তোমাদেরকে আমি অন্ধ বানায় উঠাবো। আপনাদের দলের ভিন্নতা থাকবেই, মানুষের রাজনীতির ভিন্নতা থাকবে, কিন্তু আরেকজনের প্রতি আমরা কেন জুলুম করব? আমার রাজনীতির ভিন্নতা থাকবে, আমার দর্শনগত ভিন্নতা থাকবে, আমার ভাষাগত ভিন্নতা থাকবে, আমার গোত্রগত ভিন্নতা থাকবে। কারণ কি? আল্লাহ তাআলাই বলছেন ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি প্রত্যেকের সম্প্রদায় গোত্র আমি আল্লাহ ভাগ করে দিয়েছি, এটা আমার সৃষ্টি, থাকবেই। কিন্তু আপনি কেন জুলুম করবেন? কেন জুলুম করবেন? সুতরাং এই জুলুম যারা করেছে, এই অন্যায় যারা করেছে, তাদেরকে এই অন্যায়ের সাথে যারা লিপ্ত ছিল তাদের পরিণতি আজকে গোটা জগৎ দেখছে, গোটা জগৎ দেখেছে আজকে তাদের পরিণতি। কোনোভাবেই তাদের জুলুমটা স্থায়িত্ব হয়নি। কেউ কখনো কল্পনাও করেনি তাদের এই পরিণতি হবে, কেউ কখনো কল্পনাও করেনি তাদের এই পরিণতি হবে। কি হয়েছে? কি হয়েছে? এত ক্ষমতা, এত প্রভাব, এত প্রতিপত্তি, কেউ নেই। আমি ভালো, আমি যদি কালকে অ্যাম্বাসিতে জমা দেই আমার ভিসার জন্য, আলহামদুলিল্লাহ, যে কোনো দেশ ভিসা দেবে ইনশাআল্লাহ আমার পাসপোর্টে। তোমার এত ক্ষমতা, এত পাওয়ার, লাল গালিচার সংবর্ধনা, সামনে পুলিশ, পিছনে র্যাব, ডাইনে অমুক, তেমে অমুক, সেনাবাহিনী, উপরে হেলিকপ্টার, নিচে রেল লাইন, কই? এখন কেউ তোমাকে মেহমানদারি করার কথা তো দূরের কথা, তোমার টেলিফোন ধরতেও ভয় পায় যে কোন বিপদে পড়ে যায়। কার ফয়সালা? বলেন কার ফয়সালা? আল্লাহ তাআলা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন জালেমদেরকে। এটা আমি কাউকে ছোট কিংবা হেয় করার জন্য বলছি না। এবং আপনার ক্ষেত্রেও যদি এই অবস্থা হয়, আজকে এর পরবর্তী সময়েও যারা এ জাতির নেতৃত্ব নেবে, তারাও যদি এই পদাঙ্ক অনুসরণ করে, আল্লাহ তাআলার ফয়সালা কখনো রদ হওয়ার নয়, তাদের সাথেও আল্লাহ তাআলা এই ফয়সালাই করবেন। সুতরাং কোনো ধরনের জুলুম যেন আমরা না করি, কোনো ধরনের জুলুম যেন আমাদেরকে স্পর্শ না করে। দেখলেন না, আমি অনলাইনে দেখলাম একজন কর্মী তার নেত্রীর সাথে কথা বলছে, 8 মিনিটের ভিতরে 164 বার আফা ডেকেছে। শোনেননি আপনারা? 8 মিনিটের ভিতরে কয়বার? 164 বার আফা ডেকেছে। কেন ডেকেছেন? শেখ হাসিনাকে আফা ডাকলে জান্নাতে যাওয়া যাবে, সে এই কথা বিশ্বাস করে? শেখ হাসিনা নিজে বিশ্বাস করে? করে না। শেখ মুজিবকে আব্বা ডাকলে বেহেশত যাওয়া যাবে, এটা সে বিশ্বাস করে? কিংবা শেখ মুজিবও বলছে যে আমারে আব্বা ডাকলে বেহেশত যাবা? খালেদা জিয়ারে এই গণতন্ত্রের মা, তারপরে হাবি জাবি যা কিছু বলে বিএনপির লোকেরা, এগুলো বললে বেহেশত যাওয়া যাবে, এটা বিএনপির লোক বিশ্বাস করে? তাহলে কেন করে? কেন ডাকে? তারে একেবারে নিজের মারে মা ডাকে না, নিজের মার ফান খাওয়ার টাকা নেই, নেত্রীকে সোনার এই নৌকা উপহার দেয়, এমন নেতা আছে না? নিজের মা বাবার ঘরে এসি নেই, নেতা নেত্রীর প্রাডো গাড়ি কিনে দেয়, আছে না? কেন? দুনিয়া পাওয়ার জন্য। জানেন না? কথা বলেন কিসের জন্য? দুনিয়া পাওয়ার জন্য। তা একজন নেত্রী, একজন কর্মী তার নেত্রীকে
8 মিনিটের ভিতরে 164 বার আফা ডেকেছে। কেউ মা ডাকে, কেউ খালা বোন, এগুলো ডাকলে তো আবার খারাপ দেখা যায়। এই দুটোই বেশি ডাকে। কেন ডাকে? দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য। যার ক্ষণস্থায়ী, যার স্থায়িত্ব নেই, যখন পলায় তখন নেতাও পলায়, কর্মীও পলায়, ঠিক না বেঠিক? কিন্তু পরকালীন জীবনে, যে জীবনের শুরু আছে শেষ নেই, আপনি আপনার রবকে রাতের অন্ধকারে তাহাজ্জুদের সালাত পড়ে সিজদায় মাথা ঠুকে আপনি আপনার রবকে কয়বার ডেকেছেন? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া কাহ্হার, কয়বার ডেকেছেন? আপনার রবকে আপনি কয়বার ডেকেছেন? আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বলছেন যে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না। আমি আল্লাহ তাআলা তোমার অস্তিত্ব দান করেছি, তোমাকে মানুষ বানিয়েছি, তোমাকে চক্ষু দিয়েছি, কান দিয়েছি, তোমাকে মেধা দিয়েছি, তোমাকে দুনিয়ার ভিতরে তোমাকে প্রজ্ঞা দিয়েছি, তোমাকে সামাজিক মর্যাদা দিয়েছি, কিন্তু তুমি বড় অকৃতজ্ঞ। তাই আমরা বড় অকৃতজ্ঞ। আমরা আমাদের রবকে কয়বার ডেকেছি? একজন কর্মী যদি দুনিয়া পাওয়ার জন্য, একজন কর্মী সব কিছু ছেড়ে দিতে পারে, তার আত্মীয়তার সম্পর্ক, তার ভ্রাতৃত্বের সম্পর্ক, এই দল করতে গিয়ে এক ভাই এক দল করে, আরেক ভাই আরেক দল করে, ক্ষমতায় যাওয়ার পরে আপন ভাইকে মেরে ফেলেছে। আমার কাছে এমন নজির আছে। নিজের চাচাকে ভিটা মাটি থেকে উচ্ছেদ করেছে দল ক্ষমতায় যাওয়ার পরে। আমার কাছে এমন নজির আছে। মানুষের উপরে অকথ্য জুলুম করেছে, এমন নজির আমার কাছে আছে, শত শত আছে। প্রতিপক্ষের মেয়েকে ধর্ষণ করেছে, এমন নজির আমার কাছে আছে। তাহলে দুনিয়া পাওয়ার জন্য তুমি প্রতিবেশীর সাথে দুঃসম্পর্ক করলে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে, ভ্রাতৃত্বের সম্পর্ক ছিন্ন করেছ, সারা জীবনের বন্ধু পরিচয় দাও না দুনিয়ার জন্য। তুমি তোমার রবের জন্য কি করেছ? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি বড় অকৃতজ্ঞ। এই দুনিয়ার জন্য তুমি সব করলে, আমার জন্য তুমি কিছুই করতে পারলে না। সুতরাং ভাইরা আমার, আমরা অকৃতজ্ঞ বান্দা হিসাবে আমরা থাকব না। এমন কোনো কাজ করব না যে কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়। সব থেকে বড় কথা হলো, আমি যার উপরে জুলুম করব সে আমার ভাই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সেও মুসলমান, আমিও মুসলমান, সে আমার ভাই। এখন বলবেন যে অমুসলমান, তার উপরে কোনো অমুসলিম মুসলমানদের কাছে নিরাপদ থাকবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি যদি কোনো অমুসলিমের উপরে জুলুম করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমের পক্ষাবলম্বন করে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। কারো উপরে মানুষ হিসাবে আমরা সব। এ কারণে আল্লাহ বলেছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একটা পুরুষ এবং একটা নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং ভাইরা আমার, কোনো ধরনের অন্যায় করা যাবে না। আল্লাহকে পাওয়ার জন্য 1 নম্বর কথা হলো অহংকার পরিত্যাগ করতে হবে। যারাই সীমা লঙ্ঘন করেছে, যারা এই জাতির উপরে জুলুম করেছে, যারা এই জাতির সবথেকে শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কারাবন্দী করেছে, নিরীহ মানুষদেরকে হত্যা করেছে, তারা জুলুম করেছে, অহংকার করেছে। তারা ক্ষমতার মোহে পড়ে মনে করেছে যে এটা আমাদের চিরজীবন থাকবে, যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবে। শোনেন, আপনার একটা পরিকল্পনা আছে, আল্লাহরও একটা পরিকল্পনা আছে। আপনার পরিকল্পনার কোনো মূল্য নেই আল্লাহ তাআলার পরিকল্পনার কাছে। সুবহানাল্লাহ। সমস্ত মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে স্তম্ভিত করে দেওয়ার জন্য, দাওয়াতকে থামায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহ বলছেন, ওমাকারু মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করুক, তারা মানুষদেরকে রাস্তায় বসায় তারা মানুষদেরকে কোরআন শুনতে নিষেধ করুক, তারা মুসলমানদের ঘর থেকে বের করে নিয়ে আসুক, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দি করে রাখুক, তারা সাহাবীদেরকে নির্বাসনে দিয়ে দেখ,
আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর একটা পরিকল্পনা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, সমস্ত মক্কার জালেমদের পরিকল্পনা ভেস্তে গেছে। সুতরাং আল্লাহ তাআলার একটা পরিকল্পনা আছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ তাআলা অহংকারকারীকে ভালোবাসেন না। আপনার সম্পদ আছে, আপনি অহংকার করতে পারবেন না। আপনি মনে করেন না যে আপনার সম্পদ আছে, সব আপনার বুদ্ধির জোরে হয়েছে। মানুষ বলে যে এটা তো আমার হাতের কামাই, আমি কষ্ট করে কামাই করেছি। এটা হলো কারুনের কথা। আল্লাহ কোরআনে বলেছেন আমি কামাই করেছি, আমার হাতের কামাই, আমার কষ্টের উপার্জিত, এটা বলার কোনো সুযোগ নেই। আপনার ফ্যাক্টরিতে যে ব্যক্তি চাকরি করে তার বুদ্ধি আপনার থেকে অনেক বেশি। এমনও লোক আছে আপনার ফ্যাক্টরিতে চাকরি করে, অথচ সে ব্যক্তির বুদ্ধি, তার মেধা, তার যোগ্যতা আপনার থেকে অনেক বেশি। কিন্তু আল্লাহ তাআলা আপনার নসিবে সম্পদ রেখেছেন, আর তার নসিবে সম্পদ না রাখাকে আল্লাহ পছন্দ করেছেন।